ইসরায়েলের বিরুদ্ধে মুহূর্তেই উত্তাল সারা বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। গত সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা। দুনিয়ার মুসলমান এক হও স্লোগানে গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বর্তমানে গাজায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে কয়েকটি জায়গায় মানববন্ধন এবং কোথাও কোথাও মিছিল বের করা হয়েছে। গত সোমবারের কর্মসূচির মধ্যে ছিল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘট এবং রাজধানী সহ অন্যান্য শহরে বিক্ষোভ। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসও বন্ধ রাখা হয়েছে। তবে গাজায় চলমান এই গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে দেশের অনেক জায়গায় মানববন্ধন ও মিছিল বের করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে নিজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও নিজ নিজ ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে। গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তাছাড়া গাজায় মানবিক সহায়তা ঢুকতে বাধা দেওয়া হয়েছে, যা ওই অঞ্চলটিকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তারা এতে কোনো গুরুত্বই দেয়নি এবং তারা ক্রমবর্ধমান হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে। এর আগে ফিলিস্তিনের গাজায় 2023 সালের 7ই অক্টোবর থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ শিশু ও নারী। এবং 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, এবারও ঠিক সেভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, 2025 সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে, আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে, তা হতে পারে না। এই হত্যার প্রতিবাদে স্বয়ং আমেরিকাতে বিক্ষোভ চলছে, তবুও তারা সামান্য বিচলিত হচ্ছে না। বোমা হামলা, বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে, আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা, মনুষ্যত্ব, সেটা কি শুধু মুখেই থাকবে? সম্মানিত দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে মুহূর্তেই উত্তাল সারা বাংলাদেশ। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।